হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম সবাইকে। আমার ছোটদেরকে আদর ভালোবাসা, আমার বড়দেরকে প্রণাম। বন্ধুরা, আজকে আমি বানাবো পোলাও আর দহি পনির। এই জন্য একটু ছোট্ট মোট্ট, আজকে তো ভেজ, আমাদের তো ভেজ বলে আজকে তো চিকেন ফিশ এগুলো কিছুই খেতে পারবো না আমরা। এই জন্য আমার ছেলের আবদারে আমি আজকে বানাবো, ও ভীষণ ভালোবাসে দহি পনির। যে দহি পনির কাজু কিশমিশ, এটা আমি বাড়িতে বানাই। এই মশলাটা এটা আমি নিজে বানাই এই মশলাটা। আর এটা আছে গোটা গরম মশলা, এলাচি, লং সব কিছু আছে এখানে। আর এখানে কাজু, মরিচ, বাদাম, পোস্ত সব পেস্ট করা। আর এটা হলো সব হলুদ, লবণ সব কিছু। এখন তো এটা করলামই, তারপর আমি পোলাও বানাবো। এখন আগে আমি পনিরটা বানাবো না, আগে পোলাওটা বানিয়ে নিব, তারপর পনিরটা বানাবো। আজকে অনেক মনটা খারাপ লাগছে। আজকে আমি এখানে একা আছি। আজকে অনেক শ্বশুরবাড়িতেও যাওয়া হয়নি, অনেক কিছু প্রবলেমের জন্য। ওর অফিসের ছুটি নেই, ছেলের পড়াশোনা সব আছে, আমার কাজ আছে, কিভাবে যাব, যেতে পারলাম না। এই জন্য মনটা খারাপ লাগছে। আর সবথেকে বেশি খারাপ লাগছে আমার মা বাবার জন্য। আজকে বিয়ের আগে বাবার কাছে যখন ছিলাম তখন মানে কতটা যে আনন্দ থাকতো বাবার জন্য। আর বাবা মার কাছের থেকে দূরে হওয়ার পর সব ফেস্টিভ্যালই ভালো লাগে, কিন্তু ওই জায়গাটা কেউ দিতে পারে না। কিন্তু এখন তো বিয়ে হয়েছে, হাজব্যান্ডের সাথে থাকতে হবে। আর এটা ছোটো মোটো আমাদের মিষ্টি পরিবার। এই জন্য পাশে থাকুন সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে সাথে থাকুন। এখন আমি তেজপাতা দিলাম, তারপর দিব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একটু সব দিব, এলাচি, লং, একটু গোটা গোলমরিচ, একটু ভেজে নিব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো দিয়ে দিব। জীবনে অনেকেই বলে না, ছোটোবেলা থাকতে রান্নাঘরে যায়নি। এখন মা বলতো যে বুঝবি, রান্নাঘরে যেতেই হয় মেয়েদের। তারপর মাকে বলতাম, না না আমি যাবো না রান্নাঘরে, আমি কোনোদিন রান্না করবোই না। এখন খাচ্ছি, অন্য একটা সুন্দর মতো